আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 24 জুলাই 2026, 9 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 9 সফর 1448 হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, বঙ্গভবন থেকে যে কোনো মুহূর্তে চুপ্পুর বিদায়। এ খবরে বলা হচ্ছে, সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন স্পিকার, পদত্যাগপত্র প্রস্তুত, বিদায়ের প্রস্তুতি বঙ্গভবনে, পদত্যাগের সুযোগ সংবিধানে রয়েছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেফ এক্সিট নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে চান রাষ্ট্রপতি। বন্ধ হয়নি ফ্যাসিস্ট আমলের মতো পরিসংখ্যান জালিয়াতি। এ খবরে বলা হচ্ছে, প্রস্তাবে সীমাবদ্ধ সংস্কার বাস্তবায়নে নেই উদ্যোগ, অন্তর্বর্তী সরকারের সময় টাস্কফোর্স গঠন, সুপারিশ জমা হলেও বাস্তবায়ন হয়নি। প্রতিবন্ধীদের চলাচলের উপযোগী নয় গণপরিবহন, পদে পদে বাধা। এ খবরে বলা হচ্ছে, অধিকাংশ সড়কে নেই ব্রেইল ব্যবস্থা, প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা আইন থাকলেও বাস্তবায়ন নেই, হুইলচেয়ার নিয়ে সহজে ওঠার জন্য আসছে ইভি বাস। জেনজি বিক্ষোভে উত্তাল ভারত, নমনীয় মোদি। এ খবরে বলা হচ্ছে, দ্রুত বিচার আদালতের প্রস্তাব প্রত্যাখ্যান বিক্ষোভকারীদের। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, স্পিকার দেশে ফিরলে পদত্যাগপত্র দিতে পারেন, যে কোনো কারণে রাষ্ট্রপতির পদত্যাগের অপশন আছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের, স্পিকারের চিঠি পেলে শুনানি করে সিদ্ধান্ত বলেছেন ইসি মাসুদ। দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরে দৃঢ় প্রতিজ্ঞ সরকার বলেছেন প্রধানমন্ত্রী। একসঙ্গে 17 শীর্ষ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। এ খবরে বলা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করার সময় দায়িত্ব পালনকারী 2 নারী কর্মকর্তা রয়েছেন। দিল্লিতে রাতে বিক্ষোভকারীদের উপর ফের লাঠিচার্জ, টিয়ারশেল। আজ দেশজুড়ে বিক্ষোভ, ফের আলোচনায় বসার আহ্বান সরকারের। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, হাসিনার সাথে ফোনালাপ, শাহাবুদ্দিনের পদত্যাগ যে কোনো সময়, রাষ্ট্র ক্ষমতার নতুন পুনর্বিন্যাস চিন্তা। বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরে কাজ চলছে, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের ব্যবসা প্রসারের আহ্বান প্রধানমন্ত্রীর। কর ফাঁকি ও অপ্রদর্শিত আয় রাজস্ব লক্ষ্যমাত্রা ব্যর্থতার বড় কারণ। অর্থ পাচার বন্ধে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা, আয় দেশে না আনলে রপ্তানি তহবিল থেকে সহযোগিতা মিলবে না। আওয়ামী লীগ সরকারের প্রশ্রয়ে নির্বিঘ্নে চলাফেরা মুজাফফরের, বলেছেন চিফ প্রসিকিউটর, সেনা কাস্টডিতে রেখেই বিচার চলবে। আওয়ামী লীগ আমলের পুলিশের প্রভাবশালী 17 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, শূন্য হচ্ছে রাষ্ট্রপতির পদ, এগিয়ে মির্জা ফখরুল, সফর সংক্ষিপ্ত করে আজই ফিরছেন স্পিকার, শাহাবুদ্দিনের ভবিষ্যৎ নিয়ে নানামুখী আলোচনা, ডানা মেলছে গুঞ্জন। কচ্ছপ গতিতে কাজ, ব্যয় বাড়তে পারে 82%, জয়দেবপুর ঈশ্বরদীর ডুয়েল গেজ ডাবল রেললাইন প্রকল্প। এই খবরে বলা হচ্ছে, 1 যুগ পার হলেও প্রকল্পের সামগ্রিক ভৌত অগ্রগতি মাত্র 7.85%, আর্থিক অগ্রগতি 2.82%, ফলে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংশয়। জ্বালানি আমদানি নির্ভরতার খেসারত দিচ্ছেন গ্রাহক। এ খবরে বলা হচ্ছে, চরম গ্যাস সংকটে আবাসিক খাত, সিএনজি স্টেশনে হাহাকার। ব্যবস্থা নিতে জামায়াত চিঠি দিল স্পিকার সিইসিকে, আরও একটি ভিডিও ভাইরাল। এ খবরে বলা হচ্ছে, সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ। নতুন সমীকরণে সরগরম শ্যামনগর, কালীগঞ্জ। বিএনপি নেতারা মনে করেন উপনির্বাচন হলে তারা প্রত্যাবর্তনের সুযোগ পাবেন। সাতক্ষীরা 4 আসন। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, রাষ্ট্রপতির পদত্যাগ আজই। এ খবরে বলা হচ্ছে, জোর আলোচনায় মির্জা ফখরুল, দলের বাইরে আলোচনায় অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, নির্বাচন পর্যন্ত অস্থায়ী দায়িত্ব পালন করবেন স্পিকার, 2 মাসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করার ইঙ্গিত। দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরে কাজ করছে সরকার, এফডিআই সম্মেলনে প্রধানমন্ত্রী। ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীর আমন্ত্রণ। পেঁয়াজের দামে বড় লাভ, ডিম সবজিও বাড়তি। এ খবরে বলা হচ্ছে, পেঁয়াজের কেজি 1 লাফে 60 টাকা, 70-80 টাকা কেজির নিচে সবজি মিলছে না, কাঁচামরিচ 200 থেকে 240 টাকা কেজি, ডিমের ডজন 140 থেকে 145 টাকা। রাতভর অপেক্ষায়ও মিলছে না গ্যাস। এই খবরে বলা হচ্ছে, গ্যাসের খোঁজে এক স্টেশন থেকে আরেক স্টেশনে ছুটছেন চালকরা, এলএনজি টার্মিনালের ত্রুটিতে থমকে গেছে সিএনজি স্টেশন, আয় হারিয়ে দিশেহারা চালকরা। সমকালের প্রধান শিরোনাম, প্রস্তুতি শেষ, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, বঙ্গভবনে বিদায়ের আবহ। এ খবরে বলা হচ্ছে, সফর সংক্ষিপ্ত করে দেশের পথে স্পিকার, নতুন রাষ্ট্রপতি মনোনয়নে সময় নেবে বিএনপি। প্রধানমন্ত্রীকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানালেন মোদি। শিল্প কারখানায় উৎপাদন কমছে, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট, ঘরে চুলা জ্বলছে না, সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ সারি, দৈনিক চাহিদা 380 কোটি, সরবরাহ 220 কোটি ঘনফুট। হরমুজ সংকটে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে। এ খবরে বলা হচ্ছে, জাতিসংঘের প্রতিবেদনের তথ্য, স্বাস্থ্যকর খাবার কিনতে পারেন না 6.78 কোটি মানুষ।
শিক্ষার্থীদের প্রতি সমর্থন বাড়ছে, ভারত জুড়ে বিক্ষোভের ডাক। এ খবরে বলা হচ্ছে, নয়াদিল্লিতে অনড় সিজিপি, আবারও চড়াও পুলিশ, যোগ দিচ্ছেন সমাজকর্মী, বলিউড তারকারা। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় যারা, পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। বিএনপির নির্বাচনী ইশতেহার, সংস্কারের অঙ্গীকার করেও সংবিধান সংশোধন। ভারত জুড়ে তেলাপোকাদের বিক্ষোভের ডাক আজ, আন্দোলনকারীদের আটকে দিচ্ছে পুলিশ। মোদি রাহুলের তীব্র বাকযুদ্ধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি। জুলাই শহীদদের জাতীয় বীরের মর্যাদা দিতে হবে, মিরপুরে জামায়াতের জনসভায় ডা শফিকুর রহমান। মার্কিন বিশেষ দূত সার্জিওর সফর নিয়ে কূটনীতিতে নয়া সমীকরণ। মানবতা বিরোধী অপরাধ, মুজাফফরকে 2 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি। যুগান্তরের প্রধান শিরোনাম, বঙ্গভবন ছাড়তেই হচ্ছে শাহাবুদ্দিনকে, আজকালের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগ। এই খবরে বলা হচ্ছে, পদত্যাগপত্র প্রস্তুত, দাখিল করবেন স্পিকারের কাছে, উঠবেন গুলশানের নিজের বাসায়। শাহজালালে আর এক বালিশকাণ্ড, লুটের মহোৎসব 3rd টার্মিনালে। এই খবরে বলা হচ্ছে, পদে পদে অনিয়ম, জলাশয়কে পুকুর বানিয়ে 10 কোটি টাকা লোপাট, 500 টাকার চারা গাছের দাম ধরা হয়েছে 1 লাখ টাকা। আজ ভারত জুড়ে আন্দোলনের ডাক, মোদির আশ্বাস উপেক্ষা, বিক্ষোভে উত্তাল দিল্লি। এ খবরে বলা হচ্ছে, শিক্ষার্থীদের সুবিধামতো সময় ও স্থানে বসতে চায় সরকার। বৈঠকের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ছাত্র জনতার। বুধবার রাতে সংঘাতের পর যন্তর মন্তরে ইন্টারনেট বন্ধ। গ্যাসের জন্য হাহাকার, কারখানা বন্ধ, জ্বলছে না চুলা, পাম্পে দীর্ঘ লাইন। এ খবরে বলা হচ্ছে, দুর্ভোগে রাজধানী ও আশপাশের বেশিরভাগ এলাকার বাসিন্দা। আজ আংশিক সরবরাহ শুরু হতে পারে। এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।